আচ্ছা, এটা সন্দেহজনক। আচ্ছা, তারপরে হচ্ছে এটা স্পষ্ট তো জানেন, নিশ্চিত বোঝা যাচ্ছিল, জানেন সম্ভবত, পরিষ্কার, পরিষ্কার হয়তো নিশ্চিতভাবে বলা যায়। আচ্ছা, এই যে নিশ্চিতভাবে বলা যায়, এটাকে আপনার এত বড় করে বলার দরকার নেই, ইট ইজ পসিবল দিলেই হবে। ঠিক আছে, বা ইট ইজ সার্টেন। আচ্ছা, নিশ্চিত, নিশ্চিতের আরেকটা সুন্দর ইংরেজি হচ্ছে সার্টেন। ঠিক আছে, সার্টেন। নিশ্চিত একটা সুন্দর ইংরেজি হচ্ছে সার্টেন। সার্টেন, এটা নিশ্চিত ছিল না, তাহলে এখানে কি হবে? সার্টেন। নট নট সার্টেন। সার্টেন। নট সার্টেন। নট সার্টেন। আচ্ছা, তারপরে হচ্ছে আম, দৃশ্যমান। দৃশ্যমান ইংরেজি কি, কি পারবেন? ভাই ভিজিবল। 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 রাকিব ভাই, দৃশ্যমান ইংরেজি কি? তাই বলতে পারবো না। হ্যাঁ, বলতে না পারলে ভিউয়েবল দেওয়া যায় না, ভিউয়েবল দাদা, দেওয়া যায় না। দেখো তো রিসিভ করে কি ভিজিবল। জন্য দেখাতো। ভিজিবল ভিউয়েবল। না, ভিজিবল, ভিজিবল, ইট ইজ ভিজিবল। ভিজিবল না। হুম, ইট ইজ ভিজিবল, এটা দৃশ্যমান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখেন একটা সেন্টেন্সকে যখন আমরা বড় করব, সেন্টেন্সের কিন্তু অনেকগুলো পার্ট যুক্ত হয়। ঠিক আছে, তার মধ্যে আজকে আমরা এই পার্টগুলো দিয়ে আমরা দেখলাম যে এটা ভালো। এটা ভালো যদি আমরা বলি তাহলে আমরা কি বলবো? ইট ইজ গুড, তাই না? ইট ইজ গুড। আমরা যদি বলি যে এটা জি। এটা ভালো খবর, তাহলে কি হবে? ইট ইজ ইজ গুড গুড নিউজ। নিউজ। ইট ইজ ভাইয়া সার্টেন বানানটা কি সি ও আর হবে না সি ই আর হবে? কোনটা আপু? সার্টেন বানানটা যে লিখলেন, সি ই আর। সি আর। সি সি ই আর ই না? আর। সার্টেন। সার্টেন, ঠিক আছে, সি ই আর, সার্টেন। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝতেছি, যেটা সেটা হচ্ছে যে আমরা যখন সেন্টেন্স তৈরি করি তখন হচ্ছে যে আমাদের বিভিন্ন পার্ট যুক্ত করতে হয়। এখন একটা জিনিস খেয়াল করেন, ধরেন আপনারা এইখানে কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেউ পড়াশোনা করছেন, অথবা সায়েন্সে তো মোটামুটি অনেকেই পড়ছেন। সায়েন্সে কারা কারা পড়ছেন? হ্যাঁ, আমি পড়ছি সায়েন্সে। এসএসসিতে আমারও সায়েন্স ছিল। আচ্ছা, ঠিক আছে, মানে এটার সাথে মানে আমি আমার নিজেরই সায়েন্স ছিল না আর কি। ঠিক আছে, এটা একটা লম্বা কাহিনী। আমি একবার সায়েন্সে পড়ছি, পর আমার বাপে ধরে আমার আর্টসে ভর্তি করাই দিচ্ছে। ঠিক আছে, ওইটা একটা মজার স্মৃতি আর কি। আচ্ছা, তো দেখেন, বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে যে সায়েন্স হোক বা যাই হোক, ধরেন আপনি হচ্ছে, এটা একটা লাঠি। হ্যাঁ, এটা একটা লাঠি। এখন এই দুইটা লাঠিকে যদি আপনি যুক্ত করতে চান, আপনার মাঝখানে কিছু না কিছু একটা ব্যবহার করতে হবে না? হয় আপনি রশি ব্যবহার করবেন, ওকে, অথবা আপনি তার কাটা ব্যবহার করবেন, তাই না? করবেন না? এটা ছাড়া কি আপনি দুইটাকে একসাথে করতে পারবেন? বলেন। না না। ভাইয়া। হুম, পসিবল। অথবা আপনাকে আঠা ব্যবহার করতে হবে, তাই না? জি। তো ইংরেজি সেন্টেন্স দেখেন, সাবজেক্ট, কোন একটা জায়গায় যদি সাবজেক্ট, সাবজেক্ট আর যদি ভার্ব যদি থাকে, সাবজেক্ট ভার্ব কি এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন হয়? হইলে কিন্তু এখনই জিজ্ঞাসা করেন। না ভাইয়া। ও লজ্জা পাবেন না কিন্তু, লজ্জা পাইলে শুধু নিজেরই লস। আচ্ছা, সাবজেক্ট ভার্ব, কোনো একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট ভার্ব, আরো সহজ কথায় বলতে গেলে কোন একটা সেন্টেন্সে যদি ভার্ব যদি আসে, ঠিক আছে, ওইটাই হচ্ছে যে একটা কাট। ঠিক আছে, আরেকটা ভার্ব আসলে আরেকটা কাট, মানে ভার্বকে ঘিরে সাবজেক্ট হয়, ভার্বকে ঘিরে অন্য অন্য কিছু হয় আর কি। ভার্ব হচ্ছে যে পৃথিবীতে যেমন সূর্য, ইংরেজি সেন্টেন্স হচ্ছে যে ওরকম ভার্ব। ভার্বকে ঘিরে হচ্ছে যে সবাই চলাফেরা করে। আচ্ছা, তো একটা ভার্ব মানে হচ্ছে যে একটা কাট, সেটা বড় হোক বা ছোট হোক যাই হোক। তো একটা কাট যদি হয়, আরেকটা ভার্ব মানে আরেকটা কাট। তো এই দুইটা কাটকে বা দুইটা ভার্বকে যুক্ত করার জন্য ইংরেজিতে এরকম রশি বা আঠা আছে। এই আঠাগুলো হচ্ছে যে, যেমন এই আঠাগুলোর মধ্যে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার শিখবো, তার মধ্যে অন্যতম একটা আঠা হচ্ছে এই যে যে। ঠিক আছে, এই যে, এই যে এখানে যে, 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 এই যে ইংরেজি হচ্ছে দ্যাট।
যে ইংরেজিটা কি দ্যাট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার আঠার মতো কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আঠার মতো কাজ করে। এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, এই দুইটাকে সংযুক্ত করে বা জোড়া লাগায় দেয় হচ্ছে এই আঠা। এই আঠার নাম হচ্ছে দ্যাট। এরকম আরো আছে, এরকম হচ্ছে যে আপনি এন্ড পাবেন, অর। ঠিক আছে, এগুলো এখন লেখার দরকার নেই, আপনারা কোনো কিছু লিখবেন না, আমরা হচ্ছে যে সেন্টেন্স বাই সেন্টেন্স সামনে আসবো তখন আপনারা দেখবেন। ঠিক আছে, অ্যান্ড অর বাট, জাস্ট দেখে রাখেন, অ্যান্ড অর বাট, এই টাইপের আর কি। আচ্ছা, তো তাহলে এখানে আমরা কি পাইলাম আঠা হিসাবে? আমরা এইবার আমরা কাকে পেলাম এই সেন্টেন্স স্ট্রাকচারে? কাকে পেলাম আমরা? দ্যাট দ্যাট। পেলাম। দ্যাট দ্যাট, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে সেন্টেন্সটা হচ্ছে আগে একটু দেখছিলাম ওটা আমরা একটু দেখে আসি। এই যে ইট ইজ ক্লিয়ার, ইজ, ইজ একটা ভার্ব তাই না, হেল্পিং ভার্ব তাই না, ইজ একটা হেল্পিং ভার্ব। আচ্ছা, সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমি বারবার রিপিট করব তারপরেও মনে রাখবেন, সেটা হচ্ছে যেখানে অন্য ভার্ব থাকবে না সেখানে হেল্পিং ভার্বই হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, যেমন দেখেন এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, এখানে ইজের পরে কোনো মেইন ভার্ব নাই তাই না? ওই যে আমরা যে 5000 বা 3000-এর যে একটা ওয়ার্ড লিস্ট দিচ্ছি সেখানে আছে ওরকম কোনো ভার্ব নাই বা মেইন ভার্ব নাই। যখন মেইন ভার্ব না থাকে তখন সেই হচ্ছে বস। তো অনেক সময় থাকে না যে মানে যেখানে মেইন যে থাকে না সেখানে সেকেন্ড যে থাকে বা হেল্পিং হ্যান্ড সেই বস। তো এখানে হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে ইজ আছে, সো এটাই হচ্ছে বস এখানে। ওকে, আচ্ছা। আর এখানে দেখেন এখানেও ইজ আছে, আবার এখানে পরে একটা মেইন ভার্ব আছে, তো এখানে হচ্ছে যে দুইটা মিলে হচ্ছে ভার্ব, আর এখানে সে একাই ভার্ব। তো এই যে দেখেন আমরা কথা বলছিলাম যে যখন ভার্ব আসে সেটা নিজে একটা পার্ট হয়ে যায়, একটা কাট, একটা অংশ হয়ে যায়। এইখানে দেখেন এটা একটা অংশ। এই যে দুইটা অংশ, এই দুইটা অংশকে জোড়া লাগাইছে হচ্ছে এই দ্যাট। ইট ইজ ক্লিয়ার দ্যাট হি ইজ লাইং, সে মিথ্যা কথা বলতেছে। ইট ইজ ক্লিয়ার, এটা স্পষ্ট যে স্পষ্ট। সে, হি ইজ লাইং, সে মিথ্যা কথা বলতেছে। এখানে হি ইজ লাইং বাদে আপনারা যে এতদিন যে সেন্টেন্সে মানে এতদিন যে অ্যাক্টিভ প্যাসিভ যেভাবে শিখছেন, ঠিক আছে, জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ইট ইজ ক্লিয়ার, আপনি ইট ইজ ক্লিয়ার বসায় দিলেন, ইট ইজ ক্লিয়ার, এটা খুবই চমৎকার একটা মানে স্ট্রাকচার আর কি। ইট ইজ ক্লিয়ার দ্যাট, আপনি এটুকু দিলেন, ইট ইজ ক্লিয়ার দ্যাট। এরপরে আপনারা ওই যে বলছেন না কত কিছু দিয়ে আপনারা ভার্ব বানাইছেন, ইট ইজ ক্লিয়ার দ্যাট আই ইট রাইস, ইট ইজ ক্লিয়ার দ্যাট আই এম ইটিং রাইস, ইট ইজ ক্লিয়ার দ্যাট আই ওয়াজ ইটিং রাইস, ইট ইজ ক্লিয়ার দ্যাট আই এট রাইস yesterday, ইট ইজ ক্লিয়ার দ্যাট আই ওয়াজ ইটিং রাইস, ইট ইজ ক্লিয়ার দ্যাট আই উইল ইট রাইস, ইট ইজ ক্লিয়ার দ্যাট, তারপরে প্যাসিভ মানে এইটুকু বসায়া আপনারা ওই যে টেন্সের যে 12টা শিখছিলেন না, অ্যাক্টিভে 6টা প্যাসিভে 6টা, আপনারা চাইলে পরে অ্যাক্টিভে 6টা প্যাসিভে 6টা আপনারা পুরোটাই হচ্ছে যে এখানে বসায় দিতে পারবেন। বুঝে গেছে এতটুকু কি বললাম, নাকি আরেকবার বলবো? সুমাইয়া আপু বুঝতে ভাই পারছেন? একবার বলেন। আচ্ছা দাঁড়ান, ভাই আবার একটু বলুন। বলতেছে বলতেছে বলতেছে। আমাদের ভার্বেল লিস্টটা কোথায়, দাঁড়ান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এইখানে হচ্ছে এই মাদি ভাই আপনি বলেন যে আমি ঘুষি মারি, ইংরেজি কি? আই বক্স, আমি তোমাকে ঘুষি মারি, ইংরেজি কি? আই বক্স ইউ। হ্যাঁ, এখন আপনি জাস্ট শুরুতে ইট ইজ ক্লিয়ার দ্যাট বসায় দেন। ইট ইজ ক্লিয়ার দ্যাট আই বক্স ইউ। আমি হ্যাঁ এটা পরিষ্কার যে আমি তোমাকে ঘুষি মারি। হ্যাঁ, এবার আপনি বলেন যে আমি ঘুষি মারতেছি এই মুহূর্তে তোমাকে। আই অ্যাম বক্সিং ইউ রাইট নাও। এবার ইট ইজ ক্লিয়ার দ্যাট দিয়ে বসান। ইট ইজ ক্লিয়ার দ্যাট আই অ্যাম বক্সিং রাইট নাও। আই অ্যাম বক্সিং ইউ রাইট নাও। হুম, বুঝতে পারছেন কি বুঝাইলাম?
যে আপনি এই যে ইট ইজ ক্লিয়ার দ্যাট অথবা এই টাইপের যে ফরমেশনটা আছে, এই ফরমেশনটা হচ্ছে আপনারা যে 12টা যে ইয়া শিখছিলেন না, যে ইট ইজ আই এম বক্সিং ইউ, তারপরে আই হ্যাভ বক্সড ইউ, আমি তোমাকে ঘুষি মেরেছি, যা কিছু বলতে চান সামনে হচ্ছে যে এই অংশটাকে আমরা বসায় দিতে পারবো। মানে এটা যে ক্লিয়ারই বসাবেন তা না, এটা পসিবল যেটার সাথে যা মিলে আর কি। আচ্ছা, বাকিরা বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি। বুঝতে পারছি। তার মানে আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে, তার মানে আমি আসলে যেটা বুঝাইতেছে সেটা হচ্ছে যে এইখানের এই জের পরে যে অংশটা, এই অংশটুকু আসলে আপনারা সব পারেন। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। বুঝতে পারছেন না? ভাই কারণ কিছু এইখানে কনফিউশন আছে এই যে জের পরে প্রশ্নটা যে কিরকম অংশটা হবে? আছে। হ্যাঁ বলেন মাইনুদ্দিন ভাই, বলেন। বলছি যে এই প্রশ্নটা কিরকম হবে, মানে ট্রান্সলেশন বাংলাটা কিরকম হবে, মানে এই যেটা আছে ওইটাই, মানে আমি নিশ্চিত যে আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, এরকম। যেমন সাহায্য করব, ঠিক আছে। মাইনুদ্দিন ভাই ইংরেজি বলেন তো, এটা কি হবে? আমি নিশ্চিত যে আমি তোমাকে সাহায্য করব, কি হবে ইংরেজি বলেন? এটা নিশ্চিত ইট যে ইজ আমি তোমাকে ক্লিয়ার সাহায্য দ্যাট করব। আই আই এম হেল্প। আই হেল্প নাকি আই উইল হেল্প? ফিউচার না এখানে? জি আই উইল হেল্প। জি হ্যাঁ, আই এই তো উইল। পেরে গেছেন। অসাধারণ, সুন্দর। তার মানে আমি এখানে যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে জের পরের যে অংশটা, এই অংশটা আপনারা অলরেডি সবাই পারেন, তাই না? সবাই আপনাদের পারার কথা, কারণ হচ্ছে যে ওই যে আমরা ওইখানে যে 12টা শিখছিলাম তার মধ্যেই যে কোনো একটা করে দেওয়া আর কি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে যে ওরকমই দেওয়া আছে। সো দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, তার মানে আপনারা সেন্টেন্সের মোটামুটি ভিতরের জায়গাটা আপনারা বুঝতে পারছেন। জাকির ভাই দেরি করে আসছেন, এছাড়া বাকিরা আশা করে বুঝতে পারছেন, তাই না? মারিদুন ভাই তো পারিয়ে ফেলছেন, সুবর্ণ আপু বুঝছেন না? জি ভাইয়া। বলেন। এই যে এখানে এটা বোঝা যাচ্ছিল, তাহলে কি হবে? ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল না ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং হবে? ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং এ দিতে পারেন, ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল এ দিতে পারেন, দুইটা দিতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? দুইটাই দিতে পারেন, নো প্রবলেম। তবে আমার কাছে এখানে অ্যাডজেক্টিভ ইউজ করাটাই ভালো মনে হয়, কারণ এগুলা তো ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল এটাই আমার কাছে ভালো মনে হয়, বা ইট ইজ ও, আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে। তবে ওই যে যাচ্ছিল এর জন্য তো আবার মানে পাস্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছিল একটু পাস্ট কন্টিনিউয়াসে বোঝাচ্ছে। তো অনেক সময় ভাষার একটা বৈচিত্র্য আছে না, যে অনেক সময় আমরা বাংলাতে যেটা অতীত বুঝাই সেটা আবার ওই ওই সমস্ত জায়গায় সেটা প্রেজেন্ট বুঝায়, এরকম আর কি, ভাষার কিছুই ও, আছে। তো এই ক্ষেত্রে কথা হচ্ছে যে দুইটাই কারেক্ট আর কি, ঠিক আছে। যেহেতু গ্রামার অনুযায়ী হচ্ছে যে ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং, এটাও ঠিক আছে, অ্যান্ড এটা লিটারালি ঠিক আছে। আপনি যদি ইউজ করেন ইট ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। মানে ভাষা তো এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যে কোনো কথা আপনি অনেকভাবে বলে বুঝাতে পারেন। যেমন কেউ যদি কাউকে যদি বলে যে ভাই তুই একটা চোর, এটাও বোঝা যায় যে তুমি তুমি চোর। আর কেউ যদি বলে যে তুমি তো গতকাল চুরি করিতে যায় ধরা খাইছো, ঠিক আছে, এটাও বলা যায়। মানে অনেকভাবে আসলে আমরা ভাষার প্রকাশ করতে পারি, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা একটু দ্রুত রিভাইজ করে চলে যাই। রাকিব ভাই বলেন, এটা নিশ্চিত যে সে পরীক্ষায় পাশ করবে, কি হবে? ভাই একটু পরে বলে, পরে লাগবে ওকে। সুবর্ণ আপু বলেন। It is sure that she passed the exam. শি পাস দ্য এক্সাম না শি উইল পাস দ্য এক্সাম? Who will করবে? She will pass the exam. শি উইল পাস দ্য এক্সাম। বৃষ্টি আপু বলেন, এটা স্পষ্ট যে তারা এখন খেলতেছে। It is clear that তারা খেলছে। হুম, Uh, it is clear that they are playing now. প্লেইং নাও, সুন্দর। মুফাসসিল ভাই বলেন যে এটা সম্ভব যে আগামীকাল বৃষ্টি হবে। ইট ইজ পসিবল দ্যাট
it is possible that It will rain tomorrow. it will ভবিষ্যৎ যে একটু It will rain tomorrow. ঠিক আছে। আচ্ছা, জি ভাই। তারপরেরটা বলেন, আপনিই বলেন। এটা নিশ্চিত নয় যে আমরা সময় মতো পৌঁছতে পারবো। It is not sure that we are timely পৌঁছানো ইংরেজি কি ভাই আমি উই আর কেন হলো এখানে? Arrive. ফিউচার না, ফিউচার হইলে আর কেন হবে? ফিউচার কি we আর will হয়? হ্যাঁ হ্যাঁ। we will অ্যারাইভ, timely Will arrive. অ্যারাইভ, অ্যারাইভ অর্থ পৌঁছানো। arrive হুম timely Arrive. arrive. উইল অ্যারাইভ টাইমলি। ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সুমাইয়া আপু বলেন, এটা পরিষ্কার যে তুমি সত্য বলছো না। Yes. It is clear that you সত্য বলছো না। বলছো না। বলা ইংরেজি কি? Telling Speak. you are not telling true. হ্যাঁ, ট্রু। ইউ আর নট টেলিং দ্য ট্রুথ। ট্রুথের আগে সবসময় দা বসে, হ্যাঁ? দ্য ট্রুথ সবসময় মনে রাখবেন, That ট্রুথের আগে দা বসে, আর লাইয়ের আগে এ বসে। ঠিক আছে, ট্রুথের আগে দা বসে। ইট ইজ ক্লিয়ার। true truth মানে ট্রু মানে সত্য, আবার ট্রুথ মানে এটা ট্রুথ মানেই সত্য। আচ্ছা, ট্রুথ অর্থ হচ্ছে সত্য, আর ট্রু অর্থ হচ্ছে সত্য। হ্যাঁ, এখন এই দুটার মধ্যে পার্থক্য কি? এ ট্রুথ হচ্ছে আপনার নাউন, আর ট্রু হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা ধরেন হচ্ছে অ্যাডজেক্টিভ আর নাউন কখন বসে এটা একটু বুঝতে হবে আপনাকে। যেমন নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। ধরেন আপনি এটা দিলেন যে ট্রু আনসার, ঠিক আছে? আপনি হচ্ছে কখনো বলতে পারবেন না যে ট্রুথ আনসার, আপনাকে বলতে হবে ট্রু আনসার, তাই না? বুঝতে পারছেন? তার মানে নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই যে ট্রু ফরম্যাটটা হচ্ছে এখানে বলবে। এখন ট্রু যদি সত্য হিসাবে যদি বোঝায় অ্যাডজেক্টিভ ছাড়া, মানে অ্যাডজেক্টিভ বসতে হলে তাকে অ্যাডজেক্টিভটা দুইটা জায়গায় বসতে পারে। এক হচ্ছে বি ভার্বের পরে, মানে অ্যামিজারের পরে, ইট ইজ ট্রু, অ্যামিজার বা ওয়াজ ওয়্যার, হ্যাঁ, এগুলোর পরে হচ্ছে আপনার। অ্যাডজেক্টিভ বলবেন। আচ্ছা, মিনা আপু কল দিয়েছে, দেখি কি সমস্যা না। সালাম আলাইকুম আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে আপু, ক্লাস রেকর্ড হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখে নিন আপু। ওকে, তো দেখেন সেটা হচ্ছে যে যেটা বললাম যে দুইটা জায়গায় আপনারা এটা একটু নোট করে নেন, একটু নোট করে নেন যে দুইটা জায়গায় হচ্ছে অ্যাডজেক্টিভ বসতে পারে, এমন না যে তারা বসবেই, না বসলে পৃথিবী উল্টে যাবে, বসতে পারে। এক হচ্ছে এম ইজ আর, মানে অ্যামিজার মানে তো প্রেজেন্ট, তাই না? অ্যামিজারের পরে ওয়াজ ওয়ার, এর পরে আর হচ্ছে উইল বি। উইল বি হচ্ছে ফিউচার, তাই না? হ্যাঁ, উইল বি এর পরে। ঠিক আছে, এই তিনটার পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসতে পারে। ওকে, এটা হচ্ছে এক নম্বর সূত্র। লেখা হয়েছে সবার? না ভাইয়া লিখি। হ্যাঁ, লেখা হলে বললাম। পরে ভাই এলিজারের পরে এটা কি মানে আবার ওয়াজ ওয়ারের পরে দেখি তার না কিছু না, বললাম যে এটা প্রেজেন্ট, মানে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে ফিউচার, তাই বললাম। এগুলার পরে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? মানে এইখানে এই যে বক্সে যেগুলো আছে এগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে। ওকে, হ্যাঁ মানে মানে ফিউচারে তো মানে আমরা যে বলি ইউ মানে প্রেজেন্ট মানে উইল ফিউচার ইনডিফিনিট
উইল, জি ভাই। আর এখানে মানে এটা উইল বি এর পরেই কি এই অ্যাডজেক্টিভটা বসবে? উইল এর ধরেন পরে? ধরেন হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে যে আপনার হচ্ছে 3 ভাই, বা হচ্ছে ধরেন 3 ভাই না, 1 2 3 4 5 6 7, এরা হচ্ছে 7 ভাই, ঠিক আছে? এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি, এরা হচ্ছে 7 ভাই, ঠিক আছে? এই এর তিনজন মানে উইল আলাদা, বি আলাদা, নাকি উইল বি একসাথে? লেখার সময় আলাদা, কিন্তু জিনিসটা আসলে একসাথেরই একটা জিনিস। অ্যামিজার অর্থ হয়, ওয়াজওয়ার অর্থ হয়েছিল, উইল বি অর্থ হবে, ঠিক আছে? ও, অ্যামিজার অর্থ হয়, ওয়াজ অর্থ হয়েছিল, আর উইল বি অর্থ হয়। যেমন আমি যদি এখানে যদি দেই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট তো হচ্ছে যে, আচ্ছা ধরেন প্রেসিডেন্ট, আই এম এ প্রেসিডেন্ট, হি ইজ এ প্রেসিডেন্ট, দে আর প্রেসিডেন্ট, মানে তারা হয় প্রেসিডেন্ট। আই ওয়াজ এ প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট ছিলাম। আই উইল বি প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট হব। তাহলে দেখছেন, এরকম আর কি। আর আপনার হচ্ছে যে উইলের সাথে যে প্যাচ লাগতেছে, সেটা হচ্ছে যে উইলের পরে হচ্ছে ভি1 বসে, মানে ভার্ব যদি বসে তাহলে শুধু উইল বসে, আর যদি এরকম অ্যাডজেক্টিভ যদি বসে তাহলে উইল বি বসে আর কি। ওকে। ভাইয়া সরাসরি অ্যাডজেক্টিভ চেনার কি কোনো উপায় আছে? আমরা যেমন ভার্ব দেখলেই চিনতে পারি যেটা ভার্ব, এরকম অ্যাডজেক্টিভের কোনো ইয়ে আছে? অ্যাডজেক্টিভের সরাসরি মানে অ্যাডজেক্টিভের বিভিন্ন ফর্ম আছে, মানে কিছু সহজ অ্যাডজেক্টিভ, কিছু অ্যাডভান্স অ্যাডজেক্টিভ। সহজ অ্যাডজেক্টিভের পরে ফুল থাকে, যেমন বিউটিফুল, ডাউটফুল, হ্যান্ডফুল, ত্যানফুল, এরকম আর কি। বুঝতে পারছেন? ফুল থাকে আর কি। মানে মানে ভাই, এক কথায় এল ওয়াই থাকলে নাকি এটা অ্যাডজেক্টিভ বোঝার সহজ করতে? এল ওয়াই থাকলে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ও সরি, অ্যাডভার্ব। ঠিক আছে, স্লোলি, ফার্স্টলি, সেকেন্ডলি, এরকম। এল ওয়াই থাকলে অ্যাডভার্ব। আচ্ছা, এরকম হচ্ছে যে সহজ হচ্ছে এরকম ফুল টুল থাকলে, এই আর কি। আর আরেকটা আপনাদের অনেক আগেও বলতেছিলাম, সেটা হচ্ছে ভি3। ভি3 বেসিক্যালি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই আসল চেহারা হচ্ছে অ্যাডজেক্টিভ আর কি, ভি3। ওকে, ডিটেলসে যাব সামনে, আমাদের আরো অনেক সময় আছে, আমার জার্নি আজকেই শেষ না, হ্যাঁ। কিন্তু টুকটুক করে যতটুকু বলে দেখবেন যে আজকে একটা ক্লাসে হিন্টস পাইছেন, আরেকটা ক্লাসে হয়তো এটার ফুল ব্যাখ্যা আমরা পাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কাকে জিজ্ঞেস করছিলাম? সুমে আপুকে জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, তারপরে জাকির ভাই বলেন, এটা প্রমাণিত যে সে গতকাল মিথ্যা বলেছিল। জাকির ভাই শোনা যাচ্ছে না? যে it is uh, প্রুভড, প্রুভড অর্থ প্রমাণিত। হুম proved. হুম It is proved. হুম। Uh, sh- she he is truth. না, এই যে এটা Tell not truth. Tell not tomorrow. Uh, গতকাল টুমোরো ইংরেজি কি? false. টুমোরো না ইয়েস্টারডে? Is started false to. It is proved. He false tomorrow. ইট ইজ ট্রু দ্যাট সে গতকাল মিথ্যা That বলেছিল। মিথ্যা বলা ইংরেজি হচ্ছে টেলিং আলাই। telling. টেলিং আলাই, এটা একটু লেখা নেন। গতকাল মিথ্যা বলেছিল, তাহলে হি টোল্ড হবে, তাই না? হি টোল্ড আলাই ইয়েস্টারডে। টোল্ড আলাই ইয়েস্টারডে, সে গতকাল মিথ্যা বলেছিল। আচ্ছা, তারপরে মাদি ভাই বলেন, এটা বুঝে যাচ্ছে যে শিক্ষক রাগ করেছেন। দেখি এটা পারেন কিনা, পারলে বুঝবো যে আপনি পারেন। It is clear that the teachers
is arguing. হ্যাঁ No, teacher, it is clear that the teacher argue. আর্গু কেন হবে, এখানে বলছে রাগ করেছেন, রাগ করে ইংরেজি Ang- আর্গু। angry. Rag, angry. Teacher's angry. হয় নাই যদিও, আরেকটু সুন্দর করে বলেন, সেকেন্ড চান্স। It is clear that the teachers has angered. টিচার হ্যাজ অ্যাংরি, আচ্ছা টিচার হ্যাজ অ্যাংরি না, টিচার হ্যাজ বিন অ্যাংরি। এটা প্যাসিভে যাবে? না এটা প্যাসিভ না, এটা অ্যাক্টিভই। এটা অ্যাক্টিভ হয়ে হচ্ছে যে টিচার হ্যাজ বিন অ্যাংরি হয়েছে, ঠিক আছে। এটা কিভাবে হলো সেটা হচ্ছে যে আপনার অ্যাম, ইজ, আর, এটার প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হচ্ছে হ্যাজ বিন, বুঝতে পারছেন? যেমন আই অ্যাম অ্যাংরি, জি। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, আর এটা প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হচ্ছে যে আই হ্যাভ বিন অ্যাংরি অথবা হি হ্যাজ বিন অ্যাংরি, ঠিক আছে। ওকে, গুড ট্রাই, শিখছেন। আমি এই জন্যই বলছি যে এটা পারলে পুরস্কার আছে, বা দেখতে ভাইয়া পারেন কিনা। বলেন। মেহেদি ভাই বললো যে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এখানে তো বোঝার ক্ষেত্রে কি ক্লিয়ার ইউজ হবে? না, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, হ্যাঁ রাকিব ভাই বলেন, এটা সম্ভব যে তারা বিদেশে চলে যাবে? সম্ভব, সম্ভবের ইংরেজি কি? পসিবল। পসিবল। ইট ইজ পসিবল দ্যাট দে আর গোয়িং, দে, তারা বিদেশে চলে যাবে। দে দে উইল চলে যাবে ইংরেজি কি? গো, গো মানে তো যাওয়া। দে উইল গো, ঠিক আছে, ঠিক আছে তো। They will go abroad. দে উইল গো অ্যাব্রোড, বিদেশ ইংরেজি হচ্ছে অ্যাব্রোড, এক ঠিক আছে। দে উইল গো অ্যাব্রোড, আচ্ছা ঠিক আছে। সো আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি আপনাদের, এগুলো হচ্ছে ট্রান্সলেশন করে আজকে আমাকে দিয়ে দিন, কালকে সকালের মধ্যে দিয়ে দিন। একটু প্রবলেম আছে যে অনেক কিছু মানে ইংরেজি জানে না, এইগুলোর ক্ষেত্রে আসলে ক্লাস গুগল শেষ টুগল হলে থেকে যদি সাজেশন নেই, সমস্যা আছে। বুঝি নাই ভাই, বলেন। মানে অনেক কিছু দেখলে হয়তো বুঝে না বা মনে আসছে না, এরকম হয় অনেক সময়। মানে দেখে এগুলো নেবেন, যদি আমি দেখে নেবেন। গুগল থেকে একটু হেল্প নিই, না সমস্যা আছে? না সমস্যা নেই, দেখে নেবেন, যেটা পারবেন না সেটা দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এরপরে একটা সহজ জিনিস, এই সেন্টেন্স স্ট্রাকচারটা একটু সহজ, একটু হালকা করে একটু দেখায় দেই, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমরা তাকে নেতা নির্বাচিত করেছি, তাহলে নির্বাচিত করা, ঠিক আছে। নির্বাচিত করা ইংরেজি হচ্ছে ইলেক্টেড, ঠিক আছে। সিলেক্ট মানে নির্বাচন, নির্বাচিত না? আরে সিলেক্ট মানে হচ্ছে যে আপনার সিলেক্ট করা, পছন্দ করা, আর নির্বাচন মানে তো ইলেকশন। আপনি কি হাসিনার আমলে এখনো আছেন নাকি যে সিলেকশনে বিশ্বাসী? তো গণতন্ত্রে ফিরে আসেন, ইলেকশন। আচ্ছা জাস্ট কিডিং। তো দেখেন, নির্বাচন ইংরেজি হচ্ছে ইলেকশন, ঠিক আছে, আর সিলেক্ট মানে হচ্ছে পছন্দ করা বা পিক করা আর কি। আচ্ছা এটা হচ্ছে তো নির্বাচিত করেছি, নির্বাচন করা ইংরেজি হচ্ছে ইলেক্ট, ইলেক্ট অর্থ নির্বাচন করা। তাহলে তাহলে এইখানে দেখেন, এইখানে হচ্ছে করেছি, তার মানে এখনো সে আছে, তাহলে এটা হবে হচ্ছে কি, এটা হবে হচ্ছে যে আপনার
আমরা একটু সহজ করে চিন্তা করি। এই যে দেখেন আমরা আমরা ইংরেজি কি? ওই উই উই। সবাই পার্টিসিপেট করেন। হ্যাঁ, আমরা ইংরেজি হচ্ছে উই। আমরা জানি যে ইংরেজিতে হচ্ছে যে সাবজেক্টের পরে ভার্ব চলে আসে, তাহলে ভার্ব নির্বাচিত করা, নির্বাচিত করা ইংরেজি কি? কি বললাম আমি একটু আগে, মনে আছে? ইলেক্টেড। ইলেক্টেড। ঠিক আছে, ইলেক্টেড। এখন দেখেন এটা নির্বাচিত করেছে মানে করেছে, এখনো হচ্ছে যে সে তাকে আমরা ফালায় দেইনি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, উই হ্যাভ না হ্যাজ? কি হবে? We have. We have. হ্যাভ। We have. কাকে? তাকে। তাকে ইংরেজি কি? হিম। হিম। আচ্ছা, তাকে Him. ইংরেজি হিম, এটা সবাই জানতেন? জি জি। He. অবজেক্ট হ্যাঁ, তাকে ইংরেজি হচ্ছে হিম। এখন হ্যাঁ, নেতা ইংরেজি কি? Leader. Leader. লিডার। উই হ্যাভ ইলেক্টেড হিম লিডার। বুঝতে পারছেন এটার স্ট্রাকচারটা বুঝে গেছে? জি আচ্ছা, তারপরে দেখেন তারা তাকে, তারা ইংরেজি কি? দে। 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 করা করা ইংরেজি কি? করা টু ইংরেজি মানে করা। না, এখানে করা ইংরেজি মানে হচ্ছে যে লাইক তৈরি করছে বা এই টাইপের কিছু একটা, বা বানাইছে। মেড মেড। হ্যাঁ দে হ্যাভ মেড। হ্যাঁ, দে হ্যাভ মেড। মেড কাকে বানাইছে? তাকে। তাকে ইংরেজি হচ্ছে হিম। কি বানাইছে? সভাপতি। সভাপতি অর্থ প্রেসিডেন্ট। ঠিক আছে, বুঝে গেছে? প্রেসিডেন্ট। দে মেড হিম। হ্যাঁ, দে হ্যাভ মেড হিম। প্রেসিডেন্ট দিলে হবে নাকি প্রেসিডেন্ট আগে কিছু দেওয়া লাগবে? টু টু এই জাতীয় টু কিছু কেন? দেওয়া টু লাগবে নাকি? কিছু লাগবে না। আচ্ছা, দে মেড হিম কি? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। আচ্ছা, তারপরেরটা আসেন। বৃষ্টি আপু আপনি পার্টিসিপেট করেন, সবাই করেন আর কি। জনগণ, জনগণ ইংরেজি কি? People. পিপল। পাব। আচ্ছা, Public. বানাইছে, বানাইছে ইংরেজি কি? মেক। মেড। আপনি মেডও দিতে পারেন অথবা হ্যাভ মেডও দিতে পারেন। মানে দিতে পারেন মানে আমি এই জন্য বললাম যে দুইটাই খুব কাছাকাছি হচ্ছে সেন্স ক্রিয়েট করে সেই ক্ষেত্রে। আচ্ছা, কাকে বানাইছে? হিম। হিমকে বানাইছে। কি বানাইছে? চেয়ারম্যান। চেয়ারম্যান। আচ্ছা, আপনার একটা কাজ করেন তো, এই যে খাতা কলম যেহেতু আছে, এই যে পরের যেই সাতটা আছে এই সাতটা একটু আপনারা ট্রান্সলেশন করে আমাকে দিয়ে দেন তো। আমি একটু নাম্বার দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 4 থেকে 10 পর্যন্ত এগুলো একটু আপনারা হচ্ছে যে খাতায় লিখে আমাকে দিতেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে লিখে দিয়ে দিতে পারেন। ওকে। সময় হচ্ছে প্রত্যেকটার জন্য 1 মিনিট, সুতরাং 4 মিনিটের মধ্যে এটা আপনারা কি লিখে এখন আমাকে দিয়ে দিবেন দেন। নাকি? হ্যাঁ, সবাই হচ্ছে যে লিখে আমাকে দিয়ে দেন। জাস্ট নাম্বার দিবেন। 4 ইংরেজি এটা, 5 ইংরেজি এটা, 6 ইংরেজি এটা, এভাবে। ওকে। ভাইয়া এখন দিব? এগুলা কি এখন দিতে বলছো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন।
অবস্থা, হয়ে গেছে না? মাদি ভাই হয়ে গেছে? না ভাই আর একটু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তামিন আপু ওই যে 4 থেকে 10 পর্যন্ত ট্রান্সলেশন করতে দিছি। ঠিক আছে ভাইয়া। ভাই এটাকে গ্রুপে দেবো নাকি? দেন দেন। আচ্ছা পড়েন মাদি ভাই। এটা প্রথমটা ছিল হচ্ছে আমরা তোকে ক্যাপ্টেন বানিয়েছি। হুম ওই আমি লিখেছি উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। হুম সুন্দর। তারপরে ভাইয়া ওই বাংলাটা তো চলে গেল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ইংরেজিতে পড়েন। আমরা তাকে হুম আমরা তাকে টিমের দলের প্রধান বানিয়েছি। আমি লিখেছি দে হ্যাভ চিপ হিম টিম। চিফ এটা টিম। মনে হয় একটু উল্টো পাল্টে গেছে। চিপ মানে আর কি প্রধান আর কি, আমি সেটা বোঝাতে চাইছি। চিফট না এখন এখানে না না, দে হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। ওটা তো লিখছি ভাইয়া, পরেরটা 5 নাম্বার। ও আচ্ছা, 5 নম্বরে কি আছে? ওই যে আমরা তাকে দলের প্রধান প্রধান বানিয়েছি। দলের প্রধান বানিয়েছে, আচ্ছা বানিয়েছে। উই হ্যাভ মেড হিম চিফ। চিফ, উই হ্যাভ মেড না হিম আমরা না, চিফ। তারা ভাইয়া তারা তারা তাকে দলের প্রধান করেছে। তাহলে তারা কি তাকে হবে? দলের প্রধান দে হ্যাভ করেছে। মেড হিম চিফ হ্যাঁ, অফ দ্য টিম। আমি তারপরে লিখেছি দে হ্যাভ চিপ, মেডটা লিখতে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ না, মেড লিখতে হবে। দে আচ্ছা হ্যাভ মেড তারপরে হুম হিম চিপ। হুম তারপরে হচ্ছে ক্যাপ্টেন বানিয়েছি 6 নাম্বার। হুম ছাত্ররা তাকে প্রতিনিধি নির্বাচন করেছে। হুম আমি লিখেছি দি স্টুডেন্ট হ্যাজ ইলেক্টেড হিম হুম রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ। মানে হয়েছে কিনা ভাই? রিপ্রেজেন্টেটিভ। টেটিভ। হুম টেটিভ। আচ্ছা আচ্ছা, তারপরে টেটিভ। তারপরে আমরা তাকে কমিটির সেক্রেটারি করেছি, তাহলে উই হ্যাভ মেড হিম
সেক্রেটারি দি কমিটিস, হুম তাই লিখছি ভাই। হুম হুম সেক্রেটারি দি কমিটিস লিখেছি, সেক্রেটারি অফ দ্য কমিটি। আমি কমিটিস দিছি আবার। না আপনি দিতে এস পারেন। কেটে দেবো? হ্যাঁ কেটে দেন। আপনি দিতে পারেন কমিটিস সেক্রেটারি, এস দিলে ওটা সামনে বসাইতে হবে আর কি, কমিটিস সেক্রেটারি। তারপরে আচ্ছা আচ্ছা, তারপরে আছে তারা গ্রুপ লিডার করেছে, দে হ্যাভ মেড হিম গ্রুপ লিডার। হুম আমরা তাকে ম্যানেজার বানিয়েছি, উই হ্যাভ মেড হিম ম্যানেজার। হুম তারপর গ্রামবাসী তাকে প্রধান করেছে, দ্য ভিলেজার্স হ্যাজ মেড প্রিন্সিপাল। প্রিন্সিপাল, হ্যাঁ সুন্দর হচ্ছে। তাই আচ্ছা, দিছি আর কি। হ্যাঁ সুন্দর হচ্ছে। হ্যাঁ সুবর্ণ আপু বলেন। সুবর্ণ আপু বলেন, প্রথমটা বাংলা বলার লিখছি দরকার নেই। আপু দে সুবর্ণ আপু। হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। হুম তারপর লিখছি দে হ্যাভ মেড হিম চিফ অফ দ্য টিম। হুম স্টুডেন্ট হ্যাভ ইলেক্টেড হিম রিপ্রেজেন্টেটিভ। উই হ্যাভ মেড হিম কমিটি সেক্রেটারি, হুম secretary of committee. হুম They have made him a group leader. হুম We have made him manager. হুম The village people have made him কি জানি করছে, চিফ চিফ। chief প্রধান। হ্যাঁ সুন্দর হচ্ছে, হ্যাঁ। বৃষ্টি আপু বলেন। ভাই আমি লিখতে পারি নাই। লিখতে পারেননি আপু? আমি লিখতে পারি নাই। আচ্ছা তাহলে ট্রান্সলেশন বলে যান। মানে আমি তো পারতেছিলাম না। হ্যাঁ 4 নাম্বার থেকে বলে যান। পারবেন না? ভাই না ভাই আমি পারতেছিলাম না, এই জন্যই তো লিখি নাই। হায় হায়, কেন? কোনটা কঠিন লাগতেছে? মানে ওই যে ইউ ওয়ার্ড গুলো করতে পারতেছিলাম না, মানে মিলাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আপনি আমার সাথে বলেন আমরা ইংরেজি কি? ওই হুম, বানানো ইংরেজি কি? বাবা প্লিজ তোর রুমে যাও বাবা প্লিজ। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ভাই আমি একটু পরেই করতেছি, আমার ছেলেটা একদম মনে কি করতেছে। আচ্ছা আপু। হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ মুফাসসল ভাই বলেন। আনমিউট করে বলেন। জি ভাই। প্রথমে ভাই লিখছেন না, শুধু বলে we যান। made him হুম হুম captain, হুম চার থেকেই তো নাকি ভাই? হুম 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 They made him the hand of sorry, leader of the party. হুম First number is আপনার student elected me as representative. হুম Top number is we will make him the secretary committee. মানে মনে হবে আমার কিছু বলতে পারবে। না ঠিক আছে, হ্যাঁ বলে যান। তারপরে they are made him a group. হুম কিন্তু দুইটা বাকি গ্রুপ রয়েছে আর লিডার, কি। দুইটা বাকি আছে। জি জি গ্রুপ লিডার। হুম তারপরে নেট করা হয় না। হুম বলে ফেলেন, মুখে মুখে বলে ফেলেন। ওটা ভাই ওই যে ইয়া, আমরা তাকে ম্যানেজার বানিয়েছি এটা। হুম We will make him a manager. হুম তারপরে হুম
তা হ্যাঁ শেষেরটা বলেন, গ্রামবাসী তাকে প্রধান বানিয়েছে, সেটা বলেন। গ্রামবাসী ইংরেজি কি? ভিলেজার্স, তাই না? মুফাসসল ভাই শোনা যাচ্ছে না আপনাকে? আচ্ছা ঠিক আছে পার্সন, আমি হচ্ছে এই যে জাকির ভাইটা সুমাইয়া আপুরটা পড়ছি। সো জাকির ভাইটা ঠিক আছে, ওই রিপ্রেজেন্টেটিভ বানানোর শেষে ভিই পড়ে নেই। আর হচ্ছে এই সুমাইয়া আপু আপনি যে চিফ বানানটা ভুল আছে, চিফ বানানটা হচ্ছে CHIEF, চিফ, ঠিক আছে? IEF। হুম। আর হচ্ছে উই হ্যাভ ডান হিম না, ডান কখনো হয় না, মেড হয় সব সময়, ঠিক আছে? মানে ভাই আমি এটাকে অপশনে রাখছি যে করেছে এর জন্য। হ্যাঁ না ঠিক আছে ভাবছেন, কিন্তু এখানে সবসময় এই করা ইংরেজি বাংলাতে করা কিন্তু আসল অর্থ বানানোই বোঝায়, তাই না? আমরা তাকে সভাপতি বানাইছি, আসলে করা তো হয় না, বানানোই মেইন অর্থ আর কি। তো সেক্ষেত্রে আর কি এটা আর কি। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে বৃষ্টি আপুটা শুধু হচ্ছে পারে না, তাহমিন আপু কি আপনি জি ভাইয়া। হুম, আপনি ঠিক ফ্রি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখন ঠান্ডা করছি। আচ্ছা ঠিক আছে, আমরা ইংরেজি কি? ওই উই। আচ্ছা তারপরে এই যে সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসে, তাই না? বানানো ইংরেজি কি? মেড। বানানো ইংরেজি কি মেক না মেড? মেডই তো বললাম ভাইয়া। এটার V1 কি? মে মেড, মেড না। মেক, মেড, মেড, ঠিক আছে? এটা হচ্ছে V1, হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা V2। মেক, মেক মেড মেড। হ্যাঁ মানে আপনি যে মেড বলছেন সেটা আন্তাজে বলছেন কিনা সেটা ধরার জন্য আপনি একটু আন্তাজে মারছেন আর কি। ওকে, সো এটা হচ্ছে বানিয়েছি, ঠিক আছে? যেহেতু এটা অতীত তো সেই জন্য হচ্ছে মেড বসছে, হ্যাঁ। হুম। ওকে, মেড। আচ্ছা এখানে আমরা বানিয়েছি, তাকে ইংরেজি কি? হিম। হিম। ক্যাপ্টেন ইংরেজি কি? ক্যাপ্টেন। তো আপনি নাকি পারেন না। মানে পারি, মানে কি, পারি এই মানে যে পারেন। এটা পারছি, এটা পারছি, এটা করছি, তারপর হচ্ছে ওই যে হুম, আরেকটা কোনটা জানো, যে ম্যানেজার, ম্যানেজার বানিয়েছি, এটাও করছি। কোনটা পারেন না? তারপরে তারপর হচ্ছে ওই যে কমিটির সেক্রেটারি, এটা এটা মানে, মানে এটা জানি না। হ্যাঁ, বাংলা সেক্রেটারি ইংরেজি কি? কমিটির সেক্রেটারি জানি। সেক্রেটারি অফ কমিটি বা সেক্রেটারি অফ দ্য কমিটি। মানে এটার ইংরেজি এটাই। হ্যাঁ তো ইংরেজি আর কি হবে? সেক্রেটারি হচ্ছে ইংরেজি ওয়ার্ড, কমিটি ইংরেজি ওয়ার্ড, তো এদের আর ইংরেজি কি হবে? ওই জন্যই ওইটা করতে পারিনি, মানে কিছু কিছু ওই যেমন ওই যে ওটা করলাম, কোনটা পারেন দুইটা না? না তিনটা করছি। হ্যাঁ, আর ওইগুলো ধরতে পারি নাই আর কি। আচ্ছা যেগুলোর ওয়ার্ড মিনিং জানেন না ওগুলো ওয়ার্ড মিনিং দেখে নেবেন গুগল থেকে। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি পারেন তাই তো, নাকি পারেন না? হ্যাঁ মানে পারি, মানে এই যে ওয়ার্ড গুলো, বাংলা গুলো ধরতে পারি নাই, আর হচ্ছে এমনিতে তো ওই যে উই হ্যাভ, দে হ্যাভ, হুম, এমনি তো ওইগুলো তো হুম, করতে পারি। আচ্ছা এই যে তামিন আপু লিখছে দেখেন, উই হ্যাভ মেড হিম দ্য সেক্রেটারি অফ দ্য কমিটি, ঠিক আছে, সুন্দর লাগছে। আচ্ছা 3 নম্বরটা কি হয়েছে? স্টুডেন্ট হ্যাভ মেড হিম ভাইয়া এটা রিপ্রেজেন্টেটিভ। অর্থটা পারি নাই ভাইয়া। স্টুডেন্টস হ্যাভ মেড হিম অথবা ইলেক্টেড হিম রিপ্রেজেন্টেটিভ। they have made him the leader কি of the হবে ভাইয়া? এই যে এই যে দেখেন ইয়াপো লেখছে স্টুডেন্ট হ্যাভ ইলেক্টেড হিম রিপ্রেজেন্টেটিভ, দেখছেন? সুমায়াপু লিখছে এটা, জি। স্টুডেন্টস হ্যাভ ইলেক্টেড হিম রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, সুন্দর হয়েছে। কেন ভাইয়া ভাইয়া এখানে ওখানে, মিড হিম হবে না? এই ভাইয়া নির্বাচন, হ্যাঁ বলেন। ওই স্টুডেন্টস হবে নাকি দা স্টুডেন্টস দিলে হবে? মানে ওটা তো আমি শুধু স্টুডেন্টস দিছি আর কি, ছাত্ররা বলছিল। হ্যাঁ আপনারা কি মানে এখানে ছাত্ররা বলতে কি সামহাও নির্দিষ্ট হয়েছে কোন ছাত্ররা? না। কলেজ ছাত্র তো, না, কলেজ ছাত্র না ভার্সিটি ছাত্র না এ লেভেল একটু নির্দিষ্ট, তো যখন নির্দিষ্ট না হবে তখন দা দেওয়ার কোনো দরকার নেই, দা জি। শুধুমাত্র নির্দিষ্ট হলে তখন দেব।
আচ্ছা ভাইয়া, স্টুডেন্টস হ্যাভ মেড হিম হবে না এখানে? দাঁড়ান ছাত্ররা তাকে প্রতিনিধি নির্বাচন করেছে। দেখি কোথায় নির্বাচন। নির্বাচন ইংরেজিতে হচ্ছে ইলেকশন বা ইলেক্টেড, তখন আপনি ইলেক্টেড হবে। ও আচ্ছা আচ্ছা। নির্বাচন করা ইংরেজি তো ইলেক্ট তো হবে তখন ইলেক্টেড, ঠিক আছে, এই জন্য। আর বানানো ইংরেজি হচ্ছে মেক বা মেড। আচ্ছা, ও, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি আমরা আজকে আরো দুইটা একটা শিখে question। ফেলছি। বলেন। আচ্ছা, করেছে করেছি এটা তো পাস্ট টেন্স বোঝায় তাই না? হ্যাঁ হ্যাঁ, পাস্ট টেন্স বোঝায়, রাইট। এই জন্যই তো আমরা মেকের পরিবর্তে মেড বসাইছি। জি। ভাই এটা কি কোনো ফ্র্যাকচারে ছিল? আমি তো মাঝখানে চলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা কই? 6 নাম্বারটা। না না, 7 নাম্বারটা। 6 নাম্বারটা দরকার নেই, এটা আসলে এত সহজে এটা শিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। 7 আচ্ছা নাম্বারটা। ভাই, যদি পাস্ট টেন্স হয় তাহলে এখানে হ্যাভ এর জায়গায় হ্যাজ হবে না? হুম, আবার বলেন ভাই। যদি করেছি বা করে মানে পূর্বে অতীতে করেছি তাহলে সেক্ষেত্রে কি হ্যাভ এর জায়গায় হ্যাজ হবে না? হ্যাভ তো দুইটা তো একই জিনিস। হ্যাভ হচ্ছে যখন জি। সাবজেক্ট একের অধিক হয়, একের বেশি হলে হ্যাভ, আর একজন হলে হ্যাজ। আর এই হ্যাজ তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, মানে এমন একটা কাজ যেটা আপনি অতীতে করছেন কিন্তু ওইটার ফলাফলটা এখনো বিদ্যমান। যে আপনি তাকে প্রেসিডেন্ট বানাইছেন, এখনো সে প্রেসিডেন্ট আছে, যতদিন পর্যন্ত প্রেসিডেন্ট আছে ততদিন পর্যন্ত হ্যাভ দিয়ে বলবেন, এরকম আর কি। আর যখন প্রেসিডেন্ট নাই তখন হচ্ছে সরাসরি ভি2 বসায় দিবেন। আচ্ছা, আমরা হচ্ছে এইখানে ওই 7 নাম্বার পর্যন্ত পড়ে ফেলছি। 8 নাম্বারটা খুবই সহজ, এটা তো কঠিন কিছু নেই। 9 নাম্বারটা বাদ দিয়ে দিছি, এটা শেখার কোনো দরকার নাই। 10 ভাই নাম্বারটা এই টেক্সটটা আমাদের দিয়ে দিয়ে এটা দিয়ে দিছে তো, গ্রুপে। গ্রুপে ও দিয়ে দিছে আচ্ছা। ভাই। আচ্ছা, 10 নাম্বারটা হচ্ছে একটু দেখবো। আচ্ছা, 11 নাম্বারটাও ইজি। আচ্ছা, সবচেয়েতে এখানে ইম্পর্টেন্টের মধ্যে 12 নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট। 13 নাম্বারটা, 14 নাম্বারটা বেশ ভালো ইম্পর্টেন্ট। 15 নাম্বারটা ভয়াবহ ইম্পর্টেন্ট। 16, 17 তো কোশ্চেন মার্ক, এ তো আচ্ছা 17, 18 এই বাচ্চা বাচ্চা জিনিস। 19 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 20 নাম্বারটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে মোটামুটি ইম্পর্টেন্ট আর 7-8টা আছে, তো আশা করি আর 2-3টে ক্লাস আমরা এগুলো কভার করে ফেলবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাসটা করার জন্য। সো সি ইন দ্য নেক্সট ক্লাস। আর আমি হোমওয়ার্কগুলো আপনাদের গ্রুপে দিয়ে দিব, একটু লেট হবে, মোস্টলি কালকে সকালে দিব। সো টিল দেন সবাই ভালো থাকেন। আগের গুলা তো ইয়ে করা হলো।